কুষ্টিয়ায় পেঁয়াজ চাষে উৎপাদন খরচের অর্ধেক দামও মিলছে না বাজারে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে ন্যায্য মূল্য না পাওয়ার কারণ কি জানতে পেরেছেন? লোকসান নিয়ে কি বলছেন কৃষকরা, জানাবেন। টানা বাজারে হঠাৎ পেঁয়াজের দাম পড়ে যায়, কিন্তু কুষ্টিয়ার যারা পেঁয়াজ চাষিরা রয়েছেন তারা কিন্তু চরম সংকটের মুখে পড়েছেন, অর্থাৎ বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না, ফলে লোকসানের সম্মুখীন হচ্ছেন। কৃষকদের অভিযোগ যে এ মৌসুমে তাদের প্রতিমণ পেঁয়াজ উৎপাদনে 1600 থেকে 1800 টাকা খরচ হয়েছে, কিন্তু সেই পেঁয়াজই তারা বাজারে বিক্রি করছে এখন 700 থেকে 800 টাকা করে, অর্থাৎ তাদের কিন্তু পেঁয়াজের মন প্রতি প্রায় 800 থেকে 1000 টাকা পর্যন্ত তারা লোকসান গুনছে। তারা এর জন্য কিন্তু দায়ী করছেন যে বাজারের সিন্ডিকেটকে এবং বাজার ব্যবস্থাপনাকে। তারা বলছেন বাজারের এই যে ব্যবসায়ী শ্রেণীর সিন্ডিকেট আছে, যারা মৌসুম আসলেই কিন্তু পণ্যের দাম কমিয়ে দেয়, যখন কৃষকদের হাতে আর পেঁয়াজ থাকে না তখন কিন্তু দামটি বেড়ে যায়। তাই তারা বলছেন যে এই সিন্ডিকেটের কারণেই কিন্তু পেঁয়াজের তারা দাম পাচ্ছেন না, কিন্তু 1-2 মাস পরে যখন কৃষকের হাত থেকে পেঁয়াজটি বের হয়ে আসবে তখন কিন্তু দাম বাড়বে এবং তখন ব্যবসায়ীর লাভবান হবেন, কিন্তু তারা লোকসান হবেন। তাই তারা বলছেন যে বাজার যদি ঠিকভাবে ব্যবস্থাপনা না করা যায় তবে কিন্তু তারা লোকসানে পড়বেন। এর এদিকে তাদের পেঁয়াজের সরবরাহ কিন্তু বাজারে পর্যাপ্ত আছে, কারণ আপনি জানেন পেঁয়াজ একটি পচনশীল পণ্য। এই সরবরাহ বেশি হওয়ার কারণেই কিন্তু দাম কমে গেছে এবং এর ফলে কিন্তু কৃষকরা লোকসানের সম্মুখীন হচ্ছে। এদিকে পেঁয়াজ সংরক্ষণ করার কথা কৃষি বিভাগ বললেও কিন্তু কৃষকরা আসলে পেঁয়াজ কোনোভাবে রাখতে পারছে না, কারণ কৃষকরা যখন পেঁয়াজগুলো তাদের ঘরে রাখছে তখন কিন্তু পেঁয়াজগুলো পচে যাচ্ছে, তাই বাধ্য হয়ে কিন্তু পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। এ বিষয়ে আমরা যারা বাজারের ব্যবসায়ী বা আড়তদার রয়েছে বড় বড়, তাদের সাথে কথা বলেছি। তাদের যেটি দাবি যে আসলে কৃষকরা যে পেঁয়াজগুলো বাজারে আনছে সেই পেঁয়াজগুলো কিন্তু পচে যাচ্ছে এবং একসঙ্গে সব কৃষক পেঁয়াজ আনার কারণে সরবরাহ প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছে এবং সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু পেঁয়াজের দাম পড়ে গেছে, এটি তাদের দাবি। তবে কৃষকরা যেটি বলছে যে আসলে প্রতি মৌসুমেই কিন্তু এভাবেই পেঁয়াজের যে দাম সেটি কিন্তু পড়ে যায়। আবার পেঁয়াজের মৌসুম, অর্থাৎ পেঁয়াজ যখন কৃষকের হাতে থাকে না, অর্থাৎ কৃষকরা যখন বিক্রি করে দেয় তখন কিন্তু বাজারে এই যে পেঁয়াজের দাম কিন্তু হু হু করে বেড়ে যায় এবং বাজারে সংকটের সৃষ্টি হয়। তাই তারা বলছে যে বাজার যে মনিটরিং এর সাথে যারা জড়িত, এই মনিটরিং এর সাথে জড়িত কর্মচারী কর্মকর্তারা যদি ঠিকভাবে বাজারটিকে মনিটরিং করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে এবং এই সিন্ডিকেটকে যদি ভেঙে ফেলা যায়, ব্যবসায়ী শ্রেণীর সিন্ডিকেটকে, তবেই কিন্তু তারা পেঁয়াজের ন্যায্য মূল্য পাবে, তা না হলে পাবে না। এবং তারা যেটি বলছেন যে তারা যদি এভাবে চলতে থাকে বাজার ব্যবস্থা, যে মৌসুমে পেঁয়াজের দাম যদি কমে তাহলে একসময় তারা পেঁয়াজ চাষ ছেড়ে দেবে। কুষ্টিয়ায় এবছর প্রায় 16,000 হেক্টর জমিতে কিন্তু পেঁয়াজ চাষ হয়েছে, অর্থাৎ গত বছরের তুলনায় কিন্তু 1,000 হেক্টর বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। তারপরে এই যে পেঁয়াজের যে মৌসুমে দাম পড়ে যাওয়া, এর ফলে কিন্তু কৃষকরা আগ্রহ হারাচ্ছে। তবে এ বিষয়ে আমি যারা কৃষি সংশ্লিষ্টরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে আসলে পেঁয়াজের এই যে মৌসুমে একসঙ্গে পেঁয়াজ কৃষকরা বিক্রি না করে যদি তারা ধাপে ধাপে পেঁয়াজ বিক্রি করে এবং পেঁয়াজ যদি সঠিকভাবে সংরক্ষণ করার ব্যবস্থা তারা করতে পারে তবে কিন্তু পেঁয়াজের ন্যায্য মূল্য তারা পাবে। তবে কৃষকরা বলছে যে পেঁয়াজ যে বীজ তারা পেয়েছে এই বীজ কিন্তু পেঁয়াজের এই বীজ চাষ করে এই পেঁয়াজ কোনোভাবেই সংরক্ষণ করা যাচ্ছে না, অর্থাৎ এবছর প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং যার ফলে পেঁয়াজ ঘরে রেখে দিলে পেঁয়াজ পচে যাচ্ছে। তাই তারা উভয় সংকটের মধ্যে পড়েছে। এ বিষয়ে আমি যারা কৃষি বিশেষজ্ঞ রয়েছে আমি তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছে তাদের মত যে যদি প্রতি মৌসুমেই এভাবে যদি পেঁয়াজের দাম কমতে থাকে এবং মৌসুম শেষ হলে বাড়তে থাকে তাহলে কিন্তু একদিকে কৃষকরা যেমন ক্ষতির সম্মুখীন হবে আর অন্যদিকে কিন্তু ব্যবসায়ী শ্রেণী লাভবান হবে। ফলে কুষ্টিয়ায় যে পেঁয়াজ চাষে সমৃদ্ধ একটি জেলা, এখানকার যারা কৃষক রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে পেঁয়াজ চাষের যে আগ্রহ সেটি কিন্তু তারা হারিয়ে ফেলবে। তাই বলছে যত দ্রুত সম্ভব এই বাজার নিয়ন্ত্রণ এবং যে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট সেটি যদি দ্রুত নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু সংকটের মুখে পড়বে দেশের পেঁয়াজের বাজার। এই ছিল কুষ্টিয়ার পেঁয়াজের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডানা তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।